अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि वस्सहाबति अजमईन अम्मा बअद। फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व खैरल उमूरि अवाज़िमुहा व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। व बिस्सनदिल मुत्तसिल मिन्ना इला शैखिल इमाम अल हाफिज़ अल हुज्जा अमीरुल मुमिनीन फिल हदीस अबी अब्दुल्लाह मुहम्मद इब्न इस्माईल इब्न इब्राहीम इब्न मुगीरा इब्न बरदिज़बा अल जुअफ़ी अल यमानी अल बुखारी रहमतुल्लाह अलैहि। अल्लाहुम्मा अनफ़अना बिउलूमिहि व उलूमिहिम अजमईन आमीन या रब्बल आलमीन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত মহিলা মাদ্রাসা শুরু হয়েছে, যে আপনার অনেক হাফেজ, অনেক আলিম পাশ করে, আলিমা পাশ করে, দেখতে পাওয়া যায় স্টেজের মধ্যে তারা পরপুরুষের সম্মুখে বুখারী শরীফ কি পড়ে শোনায়, তাদের কণ্ঠস্বর পরপুরুষকে শোনায়। তো আমি এদেরকে বলবো, যে সমস্ত মুফতি সাহেবেরা কিছু কি মুফতি দাবি করে, এরা বলে যে আমরা মুজাদ্দিদুজ্জামানের নীতি মানি, কিন্তু দেখা যায় তারা স্টেজের মধ্যে কি বেগানা মানুষের সম্মুখে অনেক মহিলাদেরকে নিয়ে এসে স্টেজে বসিয়ে কোরআন বুখারী শরীফ খতম শুনছে মহিলাদের মুখ থেকে, আর তাদের কণ্ঠস্বর পরপুরুষে শুনছে। এটা হলো আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় কিতাব অনুযায়ী, যে আপনার জরুরি ফতোয়া প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে যে বেগানা পরপুরুষের কাছে মহিলাদের কণ্ঠস্বর শোনা এটা হচ্ছে হারাম। তাই এখানে যারা নামধারী মুফতি বশিরহাটের রয়েছে, এদেরকে বলবো যে আপনারা নিজেকে মনে করেন যে আমরা আল্লামা রুহুল আমিনকে অনুসরণ করি, মুজাদ্দিদুজ্জামানের নীতি মানি, কিন্তু আপনারা কখনোই এই নীতিটা মানেন না। যদি মানতেন তাহলে স্টেজ ওই রকম করে মহিলাদেরকে নিয়ে আপনারা কখনো বুখারী খতমের যে খতম করার যে বুখারী শরীফ পড়ছিল তাদের কণ্ঠস্বর পরপুরুষকে আপনি কখনো শুনতে দিতেন না। তাই আমরা দেখব যে ওই সমস্ত মুফতি সাহেবেরা এরা হচ্ছে দুনিয়াদারি, নিজের স্বার্থের জন্য এরা হারাম কাজকে তারা জায়েজ প্রমাণ করে এই সমস্ত ফিতনা সমাজের মধ্যে ছড়াচ্ছে। তাই আমরা দেখব আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি জরুরি ফতোয়া এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। এই কিতাব থেকে আমরা দেখব যে এখানে কি বলেছেন, যে এই কিতাবের মধ্যে লেখা আছে আপনার 63 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আপনার স্ত্রীলোকের সম্পর্কে বলা হয়েছে যে স্ত্রীলোক উচ্চ শব্দ করলে হারাম কার্য হবে। হেদায়া টিকার মধ্যে লেখা আছে, বিধানগণ এক বাক্যে বলেছে স্ত্রীলোকের সম্বন্ধে সুন্নাত এই যে লাব্বাইকা বলতে উচ্চ শব্দ করবে না, কেননা তাহার শব্দ আওরাত, এবং কতকগুলো বিধানের মতে আওরাত না হলে কাম উত্তেজক, এবং স্ত্রীলোকের তাকবীরে তাশরিক বলবে না, জাহিরিয়া নামাজে উচ্চ শব্দ কোরআন পড়বে না। তাহলে উচ্চ শব্দে কোরআন পড়া চলবে না। তাহলে মহিলারা উচ্চ শব্দে যদি কোরআন পড়া যদি নিষেধ হয়, তাহলে কি যে বুখারী শরীফ খতম সেখানে পুরুষ কি যে আছে, আর মাইকের মাধ্যমে যে তারা বুখারী শরীফ পড়ে শোনাচ্ছে তাদের উস্তাদ দেখে মুফতি, বড় বড় মুফতি দাবি করছে, এই সমস্ত মানুষ এরা আমার মুজাদ্দিদুজ্জামানের নীতি কখনোই মানে না। এরা আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহির কিতাবের কথা কখনো এরা তারা মানে না। কারণ যদি মানতো তাহলে ওই রকম তারা বুখারী শরীফে খতমের যে আপনার আইটেম করেছে ওই রকম কখনো করতো না। এখানে যারা শুনছে এরাও গুনায় লিপ্ত হবে, আর যার যে মহিলাগুলো শোনাচ্ছে বুখারী শরীফ শোনাচ্ছে এদেরও গুনাহ হবে, কারণ এটা হারাম। শুধু তাই না, আরও বলেছেন যে প্রবল মতে স্ত্রীলোকের কণ্ঠস্বর আওরাত, তাই মনিয়া টিকায় বলেছে আওরাত না হওয়া সর্বাধিক যুক্তিযুক্ত মত অবশ্যই ফাসাদ সৃষ্টি করে। বেগানা লোকেদের সমকক্ষ স্ত্রীলোকে উচ্চ শব্দ করা হারাম হলো, তা আওরাত হওয়া বোঝা যায় না। তাই মূল কথা হলো যে স্ত্রীলোকে উচ্চ শব্দ করা হারাম, ইহা কারো মতভেদ নাই, কিন্তু কি কারণে হারাম হয়েছে কেউ বলে ও আওরাত, কেউ বলে ফাসাদ সৃষ্টিকারী, এই হেতু এটা হারাম
হয়েছে। তাহলে আমরা দেখব যে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার যে 2000 কিতাব আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে ঈমান রক্ষা করার জন্য, আমরা সেই কিতাব অনুযায়ী সেই কিতাব পড়ে আমল করব। বর্তমান সময়ে কোনো নামধারী মুফতি সাহেব, বসিরহাটের মুফতি সাহেব, তাদের মানে কি যে বক্তব্য, তাদের নীতি কলা দেখে আমরা সেগুলো আমরা কখনোই মানব না। আমরা মানব আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনার যে কিতাব লিখেছেন মুজাদ্দিদুজ্জামানের অনুমতিতে সমস্ত কিতাব অনুযায়ী আমরা পড়ব এবং সেইভাবে আমরা আমল করব। এখনকার কোনো বর্তমান সময়ে কোনো আলেমদের কথা শোনা যাবে না, কারণ এখন ফিতনার সময়। এখন এই ফিতনার মধ্যে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুক এবং প্রত্যেকটা জায়গাতে গিল্লা গিবত এবং ওয়াজ নসিহত মানে কি যেখানে আপনার হাদিস কোরআনের কথা বলা দরকার, যেখানে কোরআনের কথা বলা দরকার, আল্লাহ রসুলের জীবনে আলোচনা করার কথা, দুর্ভাগ্যের বিষয় এখন সেগুলো হচ্ছে না। এখন শুধু গিল্লা গিবত, অহংকার, হিংসা এখন জালসার মাধ্যমে হচ্ছে। তাই আমি প্রত্যেককে বলবো যে ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকুন, কারণ আপনারা যদি এরকম করেন সাধারণ মানুষ আপনাদেরকে নিন্দা করবে, আপনাদেরকে ঘৃণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এইরকম করে মানে কি দূরে থেকে এবং আমাদের প্রত্যেককে মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা